সো নমস্কার সবাইকে, আমি বিপ্লব মণ্ডল চলে এসেছি আপনাদের কাছে নেক্সট ভিডিও নিয়ে। তো আজকে আমি কোনো আপনাদেরকে ক্যান্ডেল স্টিকের ব্যাপারে বলছি না, একটা ছোট্ট কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। অনেক বন্ধুদের আমার কোশ্চেন আছে যে আমি এত কিছু থাকতে আমি কেন শেয়ার মার্কেটে ইনভলভ হবো, এত কিছু শিখে আর করে। আচ্ছা, কেন হবেন আমি তার একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে দেখে দিচ্ছি। হ্যাঁ, তো আমি প্রথম চলে যাই। আপনি ওই টাকাটা আপনি যে কোনো এখানে কোন টাকা নিয়ে আসবেন, আপনার সেভিংস টাকা নিয়ে আসবেন, যেটা সেভিংস করেছেন সব কিছু খরচা বাদে। তাতে 10,000 হোক 20,000, আমি ছোট্ট করে বলছি, আমি 10,000 টাকার এগেনস্টে বলছি। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি স্রেফ। আচ্ছা চলুন, 10,000 টাকার আপনি একটা জমি কিনলেন। অনেকে কিনে রাখে যে 10 বছর পর বিক্রি করব। আচ্ছা, দেখা গেল 10 বছর পর বিক্রি করে এটা আমার 15,000 হবে, একদম, এটা আমি স্বীকার করলাম আপনাদের কাছে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, এই টাকাটা যদি আপনি জমি কিনলেন, হয়তো এমন দিন গেল যে হঠাৎ করে আপনার কাছে এমার্জেন্সি এই 10,000 টাকা তুলতে হবে, আপনার কাছে টাকা নেই, তখন আপনি কী করবেন? সঙ্গে সঙ্গে জমিটাকেও কিনে নিয়ে আপনার হাতে টাকা দেবে? সম্ভব নয়। এর জন্য আপনাকে টাইম লাগবে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 20 দিনও লাগতে পারে। আশা করি বোঝাতে পারলাম। বাদ দিন জমি, বাদ দিন, আর কি করবেন? এখনকার দিনে ঘরে ঘরে আছে এলআইসি, সবাই করে রাখছে সেভিংসের জন্যই, যে টাকাটা থাকবে আমার, পরবর্তী ক্ষেত্রে আমার এক থেকে একটা আসবে। আপনি এলআইসি করলেন, আমি কথাই বল দিচ্ছি, কথাই। আপনারা ধরুন, সবাই জানেন এলআইসির মিনিমাম টার্মস 16 বছর আপনাকে টাকা দিতে হবে। দেখা গেল 16 বছরে আপনি টোটাল 10,000 টাকা দিলেন। আপনাকে এলআইসি কোম্পানি 21 বছর পর, আপনাদের যাদের আছে আপনারা জানেন ভালো করেই, 21 বছর পর আপনাকে 10,000 টাকার এগেনস্টে, আমি কথাই বলছি, 17,000 টাকা রিটার্ন করলো। এক্ষেত্রে সেম আপনি পাচ্ছেন 21 বছর পর 17,000। ভালো করে চিন্তা করবেন। এবং নেক্সট হচ্ছে, আপনার কাছে এই 10,000 টাকাটা এমার্জেন্সি হতেই পারে, আপনাকে তুলতে হবে। পারবেন তুলতে? পারবেন না, বাদ দিন। নেক্সট চলে আসি, সেভিংস করে রাখবেন। নর্মাল সেভিংস অ্যাকাউন্ট হয় আমাদের, সেই অ্যাকাউন্টে ফেলে রাখবেন। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্টে কত আমাদের সুদ দেবে? এক বছরের কথায় আমি যদি হিসাব করি, 10,000 টাকা, আপনারা একটু খবর নিন। খুব জোর হলে 3%, আমি ক্যালকুলেটার ওপেন করি। 10,000 টাকা ইন্টু 3, আমি 4% ধরলাম, 400 টাকা। তাহলে এক বছর পর আপনি 10,000 টাকা ব্যাংকে রেখেছেন, 365 দিন পর 400 টাকা, মানে 10,400 টাকা আপনাকে টোটাল দেবে। আমি কিন্তু বেশি করে বললাম, 4% ধরে, ঠিক আছে? এটা আপনি বলতে পারেন যে আমি যখন তখন তুলতে পারবো, আমি মেনে নিলাম। কিন্তু পাচ্ছেন কত? 10,400। এটা ভালো করে মাথায় রাখবেন। চলুন, আর কি করবেন? এফডি করবেন। এখন প্রত্যেকে বেশিরভাগ করে এফডি। আচ্ছা, এফডি কি আছে? এফডি ব্যাংকে আপনি যা রাখবেন তার আপনাকে, এফডি যা করবেন, কত দেবে? হার্ডলি 6.5 থেকে 7%, আমি 7% ধরছি। আপনারা খবর নেবেন, দেখবেন এর বাইরে আপনারা পাবেন না। যে কোনো ব্যাংকে আপনি যান যে আমি এফডি করবো, যে টাকাই হোক, আমি 10,000 টাকাটা উদাহরণ দিচ্ছি, আপনি যে কোনো টাকা 7% আমি এক্সট্রা আপনাদেরকে বললাম, এতও দেয় না, 6.5% দেয়। যাই হোক, আমি 7%, তাহলে 10,000 টাকা 7%, 700 টাকা পাচ্ছেন। একই ব্যাপার হলো, সিনিয়র সিটিজেনদের জন্য একটা এফডি হয়। সিনিয়র সিটিজেনদের জন্য এফডিতে ওদের একটু পার্সেন্টেজটা বেশি থাকে, আমি মেনে নিলাম ওদের 8% দেবে, 7.5% সামথিং দেয়, খবর নিয়ে নেবেন। তাহলে 800 টাকা, মানে 100 টাকার আমার গ্যাপ। যাই হোক, হলো। আমি যদি শেয়ার মার্কেটে এই জিনিসটাকে, শেয়ার মার্কেটে এই টাকাটাকে আমি রাখি এক বছরে, ওখানে হাইস্ট কত দেখলাম? সিনিয়র সিটিজেনদের জন্য 8%, এদের 7%। আচ্ছা, বাকি আপনাদেরকে সবই বলেছি। শেয়ার মার্কেট থেকে বছরে আমি 20 থেকে 25% বের করা সম্ভব বছরে। ভালো করে চিন্তা করবেন, 20 থেকে 25%। এরপর আমি যেটা এলআইসির উদাহরণ দিলাম না, যে 21 বছর পর আপনাকে দিচ্ছে, প্রায় ডবলের কাছাকাছি হচ্ছে। অ্যাকচুয়ালি পাওয়া যায় না, আমি কথাই বলছি। আপনি 25% করে 21 বছর হিসাব করুন, আপনার এই 10,000 টাকাটা কোথায় যাবে দেখবেন। হিসাবটা আমি করে নিন। আশা করি বোঝাতে পারলাম। এর জন্যই শেয়ার মার্কেট আসবো। এরপর বলবেন যে ব্যাংকের সিকিউরিটি আছে, শেয়ার মার্কেটে আমার টাকা চলে যেতে পারে। ব্যাংকের সিকিউরিটি নেই। ব্যাংকে আপনারা একটু ভালো করে খবর নেবেন। ব্যাংকে আপনি যদি একটু মোটা অঙ্কের টাকা সেভিংস করতে যান, এবং আপনাকে যে এগ্রিমেন্ট বলুন, যে কটায় আপনি আছে, ভালো করে পড়বেন বা আপনি জিজ্ঞাসা করবেন, আপনার
টাকার কিছুটা অংশ, আমি কথাই বলছি, আপনি 20 লক্ষ টাকা ব্যাংকে রাখছেন, আপনি কিন্তু 20 লক্ষ টাকা সিকিউরিটি পাবেন না, কোনো ব্যাংকেই সিকিউরিটি নেই। আমরা অনেকটা পড়ি না বা জানি না, সেই জন্য আমরা বলি ব্যাংক মানে সিকিউরিটি। ব্যাংকেও সিকিউরিটি, হয়তো দেখা গেলো এখান থেকে 5 লাখ টাকা আপনার সিকিউরিটি আছে, 15 লাখ টাকার যদি ব্যাংক থেকে চুরি হয়ে গেল, আপনি কিচ্ছু করতে পারবেন না। ব্যাংকের প্রসেসটা পলিসি এইরকমই আছে, আপনারা খবর নেবেন। অত সিকিউরিটি বলতে কোনো জায়গাতেই নেই, ব্যাংকটা একটা আমরা করে আসছি, আমরা জানি ব্যাংকে রাখছি মানে আমরা ঠিক আছি, সেফ আছি। কালকে যদি ব্যাংক উঠে যায়, আপনি ব্যাংকের এগেনস্টে কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার 20 লাখের কোনো পলিসি নেই ওদের কাছে। একটা যেটা 3 লাখ 4 লাখ 5 লাখ যেটা আমি বলছি, এটাই আপনি হয়তো ফেরত পেতে পারেন 20 লাখ রেখে। 15 লাখ তো আপনার গেল, তাহলে শেয়ার মার্কেটও আমার যাক না 10,000 টাকা থেকে, 10,000 টাকা থেকে আমার 200 টাকা যাক না। আমার যখন সিকিউরিটি ওতেও নেই, তাহলে আমি শেয়ার মার্কেটে কেন ইনভলভ হবো না? মাঝখান থেকে আমার কী লাভ হচ্ছে? ওখানে পাচ্ছি 5%, 4%, 2%, লাস্ট সিনিয়র সিটিজেনদের জন্য আমি বলছি যেটা 7 থেকে 8%। এখানে আমি ইয়ারলি সেটা আমি 20 থেকে 25% আরামসে নিতে পারবো, 100%। কী করে নেবো তার জন্যই আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি, কীভাবে কী করব না করব। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা। এর জন্যই আমরা শেয়ার মার্কেটে আসবো। যদি আরও কোনো কিছু ডিটেলসে জানার কোনো আপনাদের প্রয়োজন হয়, অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেঞ্জার আছে, ফোন মেসেজ করবেন, আমি অতি অবশ্যই আবার ডিটেলসে আপনাদেরকে জানাবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো টাটা, গুড নাইট, বাই বাই।